কথা কি বুঝতে পেরেছি? আমাদের মসজিদে 100% মুসল্লি কেন বলে সব ভোরবেলায় তাদের সন্তানকে হাতে করে করে আসে। কেন? সাহেব আমাদের চোখে যদি পড়ে যায় যে বাপ আসছে সন্তান আসছে না, তাকে ওয়ার্নিং দিব, জনাব কি হলো? তাহলে আপনি মরে গেলে আপনার জানতে পারে আমরা জানাজা করব, তো ধরে নেন আপনি আপনার সন্তান মরে গেলে যে জানাজা পড়া বুঝছেন কি বুঝছেন না? তাহলে বিষয়টা কি? সামাজিক যে শাসন, এই সামাজিক শাসনটাকে আমাদেরকে বরকরার রাখতে হবে সমাজে। যদি আমরা সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি, সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সামাজিক যে দায়বদ্ধতা, এই সামাজিক দায়বদ্ধতা যদি আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, আমাদের যুব সমাজ ধ্বংস দিকে চলে যাবে। তাদেরকে ইসলামমুখী করে, ইসলামমুখী। 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আজকে আলোচনা করলাম। ভবিষ্যতে কোনোদিন আজকে আরো আলোচনা করবো। তোমার মাঝে একটা বোনাস কি, একটা বোনাস কি, বোনাস কিটা কি জানেন? আলেম ওলামাদের জন্য, সমাজের যারা মাথা তাদের জন্য। কোন ছেলে যদি আপনার কাছে আসতে চায়, তাকে দয়া করে দূরে ঠেলে দিবেন না। কি করবেন না? দূরে ঠেলে দিবেন না, তাদেরকে বুকের সাথে লাগিয়ে দেন, তাকে নসিহত করুন, তার জন্য দোয়া করুন বাড়িতে বসে বসে, দেখবেন আপনার সমাজ সুন্দর হবে। সুতরাং এই যুবরা যখন আমি প্রথম আসি, তখন আমি শুনেছিলাম যুব হচ্ছে আলেমের শহর, আলেমের শহর। এত আলেম, এত মসজিদ, মসজিদ 1, মসজিদ 2, মসজিদ 3 আছে না? এই যুগেরই তো। কিন্তু আপনি যদি বিগত 5 বছরের জরিপ করেন, যে আলেম আল্লাহর মসজিদে খুতবা দেয়, কাউকে অপমান করছে না, আল্লাহি আল্লাহর কসম করে বলছে অপমান করছে না, আপনাকে সমীক্ষা করতে বলছি যে খতিব